হইছি গিয়া ত্রিপুরার সবথেকে সুন্দর মেয়ে। আলা হনুমান মুখ। আর আমি হলাম গিয়া ত্রিপুরার সবথেকে রিচ মেয়ে। আর তোমাকে বিয়ে করতে যাই। হয় একদম হাসা কথা কইছো, তুমি এই একমাত্র ত্রিপুরার সুন্দর মাইয়া, তাহলে বাকিরা কি সবাই রানু মণ্ডল? এটা কি মানা? আমরা কেডা কুডা মামনির ফেটে গুড়া কিরমিয়ে কিরকির কিরকির করতাছে। বলতাছি রে বোন, এখনো সময় আছে, এইসব বাদ দে, বাদ দিয়া পড়াশোনায় মন দে। বাবা হয়তো অনেক পরিশ্রম কইরা পড়ালেখা করাইতাছে, সেটারে কাজে লাগাও, না হইলে ভবিষ্যতে জামাই ঘরে গিয়া বাসন মাজতে মাজতে রস বার হইয়া যাইব। কিন্তু মানুষের রোস্টের মধ্যে যে বাজে বাজে কথাটা ইউজ করে, যেটা মোলা খাইয়ারে ভাই জবান দিতাছি, এই ভিডিওতে কোনো বাজে ভাষা ইউজ করা হইতো নাই, অরিজিনাল শুদ্ধ বাংলা ভাষা ইউজ করি। নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবারও চলে এসেছি তোমাদের প্রেম ভাই। তো গাইস মেলা যাওয়ার লেগে আমি রেডি হয়ে গেছি। বলছি বোন, তুমি মেলার যাইতাই ভালো কথা, কিন্তু মেলার যাওয়ার আগে গায়েস আমি মেলার যাইতাছি, রেডি হইতাছি, এইসব না করলে ফেটের ভাত হজম হয় না। আর ইউ কমেডি মি? আমি গেট রেডি উইথ মি করছি না, কারণ হালার বহালা ইংরেজি মারাও দেই। হ্যালো গাইস, যে বয়সে বোন বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে বোন এখন আমার হ্যালো গায়েস করতেছে। সঠিক বলেছেন। সরায়া ব দয়স্ক দু ল আব্দুল দেখো বোন, তুমি ভিডিও করতেছো ভালো কথা, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তোমার হয়তো ভিডিও করার অনেক সময় পড়ে রয়েছে। তোমার বাবা হয়তো অনেক পরিশ্রম করে তোমাকে অনেক স্বপ্ন নিয়ে পড়ালেখা করাচ্ছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু না কিছু একটা তো হয়ে যাবে, কিন্তু তুমি ওইসব ছেড়ে হ্যালো গায়েসের পিছনে ছুটছো। দেখো, ফেমাস হওয়ার পিছনে ছুটতে ছুটতে কখনো আবার লিঙ্ক না ভাইরাল হয়ে যায়। আবে সালে এই ঘড়িটা দেখাইলাম কারণ এটা খুব সুন্দর লাগে, আমার একটু শপ করতে ভালো লাগে। তা বলে ফুটপাতের 50 টাকার গড়ি দেখাইয়া? कौन है ये लोग? তো গাইস, তোমরা তো জানো আমি এমনি রিচ, তো আমাকে আরো আজকে রিচ লাগছে। আমার মনে হয় বোন সকাল সকাল স্যানিটাইজারের নেশা করছে। আচ্ছা তোমরাও কও তো, কোন দিক থেকে রিচ লাগতেছে? আমার তো দেখা পুরাই ছাপড়ি লাগতেছে। আমি তোমরা গরিব মানুষের একটু দেখাইলাম আর কি, আসলে রিচ পিপল কিরকম হয়। এইসব দেখার জন্য এতদিন বেঁচে আছি। এই কেউ আমারে স্যানিটাইজার দে, স্যানিটাইজার দে, খাইয়া মইরা যাই। ধর্মনগরের রিচ পিপল আমি। তুমি এই ধর্মনগরের রিচ পিপল, আর আমরা সবাই আবাল মার্কা পাবলিক। ওলে বাবালি, এ তো পুরা সেলিব্রিটি হয়ে গেছে, সেলিব্রিটি। কি আর কমু দুঃখের কথা, এখন পর্যন্ত সেলিব্রিটি হইতে পারলাম না, আর এইদিকে নাক টিপলে দুধ বারোয়, সে কিনা হয়ে গেছে সেলিব্রিটি। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, বকাবকি করিও না। আর ভিডিওটি আরও বেশি ভালো লাগে থাকলে লাইক শেয়ার বন্ধু বান্ধবী XYZ সবার সাথে করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টং করে মেরে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছ, তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকো। আর নেক্সট ভিডিওতে কাকে রোস্ট করব কমেন্ট করে অবশ্যই জানাবেন।